গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়ও আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আসলাম দরজাটা বন্ধ করতে, কারণ আম্মু স্কুলে চলে গেছে। তো যাওয়ার সময় আমাকে বলল যে দরজাটা বন্ধ করে দে। তো এই তো দরজা বন্ধ করে দেখো আম্মু ডিম রান্না করেছে, শাক ভাজি করেছে আর ভাত রান্না করেছে। আমি এখানে একটু বিস্কিট খেয়ে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই না ভাত খেতে একদমই ভালো লাগে না। তো এখানে আমি নুডলসের স্যুপ রান্না করব। তো এখানে দেখো মাংস আর কলিজা আমি নিয়েছিলাম, আর এখানে আমি 1 চামচ ময়দাকে গুলিয়ে রেখেছি। এখানে কর্নফ্লাওয়ার না থাকলে আমরা ময়দাটা দিয়েও কাজ করতে পারি। তো তার জন্যই আমি ময়দা ব্যবহার করলাম, যেহেতু আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না। তো এখানে আমি চুলায় পানি দিয়ে দিয়েছি, সেটা বলক আসুক। আর এই দিক দিয়ে আমি মাংসটাও ভেজে নিচ্ছি। গ্যাসের চুলায় আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর এই দিকটা দিয়ে আমি রান্না করছি স্যুপ। আসলে কে কিভাবে রান্না করে আমি জানি না, সবারই রান্না করার হয়তো ধরন স্টাইল আলাদা, কিন্তু আমি এভাবেই রান্না করি, আমার খুব ভালো লাগে। তো এখানে দেখো ডিম আর মাংস দিয়ে আর শাক ভাজি দিয়ে আয়নের জন্য ভাত নিয়ে নিয়েছি, কারণ ওকে একটু সকালবেলা ভাতই খাওয়াবো তার জন্য, যেহেতু শরীরটাও খারাপ। আর আমি এখানে মাংস আর ডিম দিয়ে নুডলসটা খেয়ে নিচ্ছি। ভীষণ মজা হয়েছিল, আর এইভাবে আমার খেতে অনেক বেশি ভালো লাগে। দেখা যায় যে তেল মশলা দিয়ে যেই নুডলসটা রান্না করা হয় না, ওটা আমার খেতে একদমই ভালো লাগে না। তো এভাবে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার খাওয়া শেষ করে আয়নকে জাগাতে আসলাম। তো এখানে বাবাটা কাল থেকেই না খুব জ্বর। আয়ান বাবা উঠো, উঠো, উঠবা না বাবা? এখনো ঘুমাবা? জ্বরটা কমছে একটু? বউ কমে নাই জ্বর? উঠো বউ, উঠো বাবা, সকাল হয়ে গেছে তো। তো অনেকক্ষণও ডাকলাম ওকে, কিছুতেই উঠছিল না। তো এইখানে দেখো আমি একটু কাজ করে নিচ্ছিলাম ওর পাশে বসে বসেই। এইখানে একটা জামা সেলাই করব, সেটাতে ডিজাইন করার জন্য কিছু কাপড় কেটে নিয়েছি। তো সে ডিজাইনের জন্যই কিছু ছোট ছোট টুকরা কাপড় এইভাবে করে সেলাই করে নিচ্ছি। তো দেখো অনেকগুলো কাপড় সেলাই করে নিয়েছি। তো এগুলো সেলাই করলাম। তারপর আয়ন ঘুম থেকে উঠে গেল, তো ওকেও একটু খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। ও যেহেতু জ্বর ছিল, ওইভাবে না খেতে চাচ্ছিল না, কান্নাকাটি করছিল, তো জোর করে খাইয়ে দিয়েছি। দুপুরবেলাতে এই দেখো এখানে খুব মজার একটা পটল ভর্তা বানিয়েছিলাম। রসুন পেঁয়াজ একসাথে আমি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এইখানে চিংড়ি মাছ আর পটল একসাথে ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছের মাথা ছিল কয়েকটা, ওগুলো আমি আলাদা করে ভেজে নিয়েছি। তো এইভাবে করেই আমি ভর্তাটা বানিয়েছি। ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এখনও মনে হয় যেন জিহ্বায় স্বাদ লেগে আছে। তো আমি পাটায় পিষেই ভর্তাটা বানিয়েছি, কারণ পাটায় পিষে ভর্তা বানালে সেই ভর্তার টেস্টটাই আলাদা হয়, যেটা আমরা ব্লেন্ডার বা অন্য কোনোভাবে বানিয়ে ওই টেস্টটা কখনোই পাবো না। তবে এই পটল ভর্তাটায় চিংড়ি মাছ দেওয়াতে মনে হয় যেন স্বাদ 3 গুণ বেশি বেড়ে গিয়েছিল। এই হচ্ছে ভর্তা। তো আয়নের জন্য ঝাল ছাড়া অল্প একটু বানিয়েছিলাম। আর আমার মতো কে কে আছো এরকম মজাদার ভর্তা বানিয়ে তারপর গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে এইভাবে পাটায় বসে খাও? আমি তো এই জিনিসটা মিসই করি না।
যখন ভর্তা বানাই তখন কিন্তু এই জিনিসটা আমি একবার হলেও করি। তো এই তো দেখো রাত্রিবেলার দিকে আমাদের এইখানে চরপেশনে ইত্যাদি হচ্ছিল, তো সেটাই দেখার জন্য গেলাম। এখানে দেখো প্রচুর মানুষের ভিড় ছিল, তো দেখাও যাচ্ছিল না ভালোভাবে, যেহেতু ওরা শুটিং করছে ওরকম কিছু দেখার মতো নয়। তাই চলে আসলাম। এসে আয়ানকে একটু মিষ্টি খাইয়েছি, খেয়ে বাসায় চলে এসেছি। এসে দেখি কাকি চাচ্চু ওরা এসেছে, তা আম্মু ওদের জন্য মুরগির মাংস ভুনা করছিল আর খিচুড়ি রান্না করেছে। যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি আর মাংস ভালোই লাগবে, তো সেটাই করলো। আয়ানকে আমি খাওয়াতে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা জোরাজুরি করা লাগছে। আসলে ওকে এভাবে খাওয়াতে গেলে আমার এতটা বেশি বিরক্ত লাগে কি আর বলবো, কিন্তু কিছুই করার নাই, খাওয়াতে তো হবে। তা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।